এই দেখো দেখো কতই না সর্বনষ্ট না হয়ে গেল। তো বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, সকাল সকাল দেখো এখানে সজনে গাছটা মানে পড়ে আছে। তোমরা কি ভাবছো যে এটা সর্বনাশ হয়ে গেল? না, এটা সর্বনাশ, এটা নিজে নিজে সর্বনাশ করা হয়েছে, কারণ কাকু এই গাছটা কেটে ফেললো। আর এদিকে দেখো আমি শাকগুলা তুলে নিচ্ছি। আজকে এই শাকগুলো আমি রান্না করব ভগবানের জন্য, তার জন্য এই শাকগুলো আমি তুলে নিচ্ছি। আর এই গাছটা কেটে দিল এই কারণে, কারণ উঁচুতে অনেক উঁচুতে ডাঁটাগুলো ছিল, ওই জন্যই গাছটা কেটে ফেললো। আর শুধু শাকই নয়, আমি কেবল এই গাছ থেকে ডাঁটাও নিয়েছি, আমাকে ডাঁটাও দিয়েছে। তোমরা তো জানো যা কিছু হয় সব কিছু দেয়। আর একটা কথা কি জানো তো, আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, কান সাইডের দিকে ব্যথা করছে, দাঁতে একটু ব্যথা হয়েছে, ওই জন্য কথা বলতে পারছি না ভালো করে। তাই তোমরা একটু প্লিজ দয়া করে বুঝে নিও। তো দেখো আমি কত শাক তুলছি সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে দেখো কত এদিকে কচি কচি পাতা, যেগুলো কত সুন্দর সবুজে সবুজে ভরা পাতা, তো খুবই ভালো লাগে এই শাকের পাতা। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে আমি দেখো ভগবানের জন্য অনেক অনেক শাক কিন্তু নিয়ে নিলাম এখান থেকে। তারপরে সজনে ডাঁটাগুলোও নিয়ে নেবো, সেটা তোমরা যখন আমি রন্ধন করবো তখনই তোমরা দেখতে পাবে, হয়তো আমি এখন দেখালাম না। তো কাকু পাশে দাঁড়িয়েছে, কাকু বলছে আমাকে যেন ভিডিওর মাধ্যমে তুলো না, আমি এখন কমপ্লেন বেঁধে আছি। তখন বলবে এখনও শীতের সময় কি শীত আছে নাকি, কমপ্লেন বেঁধে আছে। তো তারপরে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আজকে আমার গাছে এক গাছ ফুল এসছে, কত সুন্দর ভালো লাগে বলো তো। এক গাছ ফুল হলে সেই ফুলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি একটু তোমাদের সঙ্গে বেশি বকবক করি, জানি না আমার বকবক তোমাদের ভালো লাগে নাকি, তাই যদি ভালো লেগে থাকে তাহলে ওদের বললাম লাইক কমেন্ট শেয়ার করো। তারপর তোমাদেরকে ফুলগুলোও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, ফুলগুলো তোমরা দেখে নাও। আর আজকে ফুলের কিন্তু আমার অভাব নেই, এক গাছ ফুল। আর আজকে একটু জল হয়েছিল জানো তো, মানে ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, মানে আমি জলই বললাম বাংলা ভাষাতে, আমার ভাষাতে। আর এমনিতে তোমরা তো বৃষ্টি বলো, তো আমি বৃষ্টি বলছি, বৃষ্টি হয়েছিল তাই তোমাদেরকে একটু দেখলাম, কিন্তু সেরকমভাবে বৃষ্টি হয়নি। তারপরে এই যে দেখো আমি এখন শাকগুলো নিয়ে রাখলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কত সুন্দর দেখো সবুজে সবুজে ভরা শাক। আর এই শাকটার নাম তো সকলেই জানো, আর যারা জানো না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আমি বলে দেবো, ঠিক আছে। তারপর এই যে দেখো এদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম গাছটা কেমন লাগছে, গাছটা কত সুন্দর ছিল। তো গাছটা গোটাটাই কেটে দেওয়া হলে আবার সামনে বার করে আবার হবে আশা রাখছি। তো এই ডালটা এখন ওইদিকে লাগানো হবে, বললাম যে ফেলে দিলাম না, ওইদিকে লাগিয়ে দেবেন, লাগিয়ে দিলে অনেক ডাটা হবে। কারণ আমি তো এখন এখানেই আছি, আমি তো এখন এখান থেকে যেছি না। তারপরে এই যে দেখো তোমাদেরকে আমার একটা গাছে বেলি ফুল হয়েছে, সেই বেলি ফুলটা তোমাদেরকে দেখে দেয়। এখন বেলি ফুল যদি ভগবানকে একটা দেওয়া হয়, গোটা ঘরটা কি বলবো, এত সুন্দর সুবাস ওঠে, সে সাংঘাতিক ব্যাপার। তারপরে এই যে দেখো এখন অনেক অনেক ফুলের গাছ লাগিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখে দিলে। এখন বড় হয়নি, সবে মাত্র বড় হচ্ছে। আমি ফুল গাছ লাগাতে একটু ভালোই বাসি, কিন্তু আমি ফুল গাছ লাগাই ঠিকই, কিন্তু কী বলো তো, আমি যত্ন একটু কমই করি। ঘাস টাস লেগে থাকলে এই কাকুরা দাদারাই যত্ন করে দেয়, অথচ মানে আমি লাগিয়ে খালাস, এরকম ব্যাপার। আমি শুধু গাছটাই লাগাই, ব্যাস এইটুকুই। আর ভগবানের জন্য ফুল নিই, ব্যাস এইটুকুই ব্যাপার। তো এই দেখো এই ডালটা ভাঙছিল না, তো এই ডালটা আমার লেবার খুবই ইচ্ছা, তাই আমি ভেঙেই নিলাম তো শাকগুলোকে। তারপরে এই যে দেখো এবার আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, টাটা।